দার্জিলিংয়ের একদম কাছেই রয়েছে এক অফবিট গ্রামে এক লুকোনো স্বর্গ। হ্যাঁ, ঠিক শুনেছেন, এক লুকোনো স্বর্গ, যার খবর এখনো পর্যন্ত সবার কাছে পৌঁছায়নি। চারিদিক সুবিস্তৃত পাহাড়, সবুজে ঘেরা বনভূমি ও তার মধ্যে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যার মধ্যে রয়েছে একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা, আর তারই পাশ দিয়ে কুলকুল শব্দে বয়ে গেছে ছোট্ট পাহাড়ি নদী রঙ্গুল। আর এই গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি হোমস্টে, যার ব্যালকনি এবং বিছানায় শুয়ে যে কোনো পাহাড় প্রেমী উপভোগ করতে পারবেন ঝিঝি পোকার ডাক ও ঝর্ণার শব্দের এক অপূর্ব মেলবন্ধন। আর এই পরিবেশে আপনি নিঃসন্দেহে কাটিয়ে দিতে পারবেন দু একটি দিন। তো চলুন শুরু করা যাক এই গ্রামে যাওয়ার গল্প একদম প্রথম থেকে। বন্ধুরা, আবার একটি নতুন জার্নিতে আপনাদের সুস্বাগতম। আজ যাত্রা করছি নৈহাটি স্টেশন থেকে 13145 কলকাতা থেকে রাধিকাপুর পর্যন্ত। রাধিকাপুর এক্সপ্রেস ধরে আমরা যাব এই নৈহাটি স্টেশন থেকে বারসই জংশন পর্যন্ত। তারপরে সেখান থেকে অন্য ট্রেন ধরে যাব এনজেপি পর্যন্ত বা শিলিগুড়ি পর্যন্ত। আর শুরু করব একটি দার্জিলিংয়ের অফবিট গ্রামের গল্প। তো ট্রেন আমাদের ঢুকছে নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে 13145 কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস ধরে আজ যাত্রা শুরু করবো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ট্রেন আমাদের এসে পৌঁছেছে নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেন ঢোকার কথা 9:25 নির্ধারিত টাইমে একদম ট্রেন ঢুকে গেছে। এখানে স্টপেজ 2 মিনিট। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন। তো এই যাত্রায় আমাদের কোচ পড়েছে B1, সিট নম্বর 11 আপার বার্থ। তো চলুন এবার ট্রেনে উঠবো। আমাদের কোচ এই হচ্ছে B1। তো চলুন আমরা এবার ট্রেনে উঠবো। আর ট্রেনে দেখুন অলরেডি আমাদের লোক কিন্তু চলে এসছে কলকাতা স্টেশন থেকে। তো বন্ধুরা, আমাদের ডিনার শুরু হয়েছে। ডিনারে নিয়ে এসেছি রুটি আর মটন কষা। তো এই নিয়ে আমরা এবার ডিনারটা সেরে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি নেমেছি বারসই স্টেশনে। তো এই ট্রেন অলরেডি আমাদের নামিয়ে দিল নির্ধারিত টাইম থেকে জাস্ট 10 মিনিট লেট। 5টার সময় ঢোকার কথা, 5:10 আমরা নেমে গেলাম হচ্ছে বারসই জংশন স্টেশনে। আর আমাদের ট্রেন আর 10 মিনিট পরেই ঢুকবে হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস। এই নর্থ ইস্ট এক্সপ্রেস করে আমরা যাব হচ্ছে এখান থেকে এবার নিউ জলপাইগুড়ি। তো চলুন, আমরা জেনারেলের টিকিট ইউটিএসে কেটে নিয়েছি। এবার সুপারফাস্ট কেটেছি, কিন্তু টিকিট কিন্তু এখানে কেটে নেবেন, সুপারফাস্টটা কেটে নেবেন, তাহলে সুবিধা হবে একবারে। কেন সুপারফাস্ট করলে আপনি লোয়ারে যেতে পারবেন এবং সুপারফাস্টে চড়তে পারবেন। সেই ট্রেনের টিকিট আমরা কেটে নিয়েছি অনলাইনে রেল ওয়ান অ্যাপ দিয়ে। তো এবার পিছনের দিকে যাচ্ছি, এখানে পিছনের দিকে জেনারেলগুলো পড়বে। তো চলুন, ট্রেন আসলে আবার দেখাবো আপনাদেরকে। 12506 আনন্দবিহার টার্মিনাল থেকে কামাখ্যা পর্যন্ত নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে আমরা এই বারসই থেকে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে বারসইয়ের 2 নম্বর প্ল্যাটফর্মে। ঘন্টা 2-2.5 মতো জার্নি। আপনারা এখানে জেনারেল টিকিট কেটে নেবেন ইউটিএস থেকে জেনারেল টিকিট কেটে পেছনে দুটো আর সামনে দুটো জেনারেল কোচ পড়বে। আপনারা সেই জেনারেল কোচে করে চলে যেতে পারবেন এই বারসই থেকে নিউ জলপাইগুড়ির দিকে। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেছি বারসই থেকে। আর এই বারসই ছাড়ার সঙ্গে সঙ্গে এই সুন্দর কার্ভ, 180 ডিগ্রি কার্ভ এই বারসই স্টেশন। কি লাগছে দেখুন, ও বিউটিফুল। তো আমরা এখন ট্রেনে উঠেছি জেনারেলে। আর জেনারেলে সিট মোটামুটি আছে ফাঁকা। আমরা 6 জন আছি, মোটামুটি সবাই জায়গা পেয়ে গেছি। আর তার সঙ্গে এই হচ্ছে জেনারেল কন্ডিশন, দেখুন মোটামুটি ঠিকঠাক আছে, থাকা যাবে অন্তত। আর 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি, এই দাঁড়িয়ে বসে কোনো রকমে চলে যাওয়া যাবে। আমরা যাচ্ছি এনজেপি পর্যন্ত, ঘন্টা 2-2.5 মতো পথ। আপনার বারসই নেমে রেল ওয়ান অ্যাপ থেকে অথবা কাউন্টার থেকে জেনারেল টিকিট কেটে নিতে পারেন। জেনারেল টিকিট কেটে আপনারা কিন্তু যেতে পারেন এনজেপি পর্যন্ত। 2.5 ঘন্টার রাস্তা। আপনার জেনারেল মোটামুটি ফাঁকাই দেখিয়ে দিচ্ছে আপনাদের কীরকম জেনারেল আছে এখন। তো এই হচ্ছে জেনারেল কন্ডিশন, মোটামুটি ফাঁকাই আছে। আমাদের লোকজন সব এখানে বসে আছে। আমাদের সবচেয়ে সিনিয়র জেন, আর এটা হচ্ছে সবচেয়ে জুনিয়র। এই আমার ভিডিওতে প্রথম দেখছেন হয়তো, একে দেখেছেন শিলংয়ে, এনাকেও শিলংয়ে দেখেছেন। এদিকে মৃত্যুঞ্জয় শিলংয়ে আছে।
তো আমরা আবারও চলেছি এই আমাদের আজকের ট্যুরটা একটু ছোটো দিনের, জাস্ট দুদিনের ছোটো ট্যুর করছি দার্জিলিংয়ের অফবিট একটা গ্রামে। তো সেখানে পৌঁছে আপনাদের সেখানকার সৌন্দর্য তুলে ধরবো। নির্জন নিরিবিলিতে যদি দুদিন সময় কাটাতে চান তাহলে একদম এই বর্ষায় হোক বা গরমে হোক বা শীতে যে কোনো সময় এই অফবিট গ্রামে আপনারা কিন্তু আসতে পারেন। দার্জিলিংয়ে যে প্রচণ্ড ভিড় হয় সেই ভিড়টাকে এড়িয়ে এই দার্জিলিংয়ের এই ছোট্ট অফবিট গ্রামে আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আমরা ক্রস করছি মহানন্দা নদীর ব্রিজ, আর এই মহানন্দা ক্রস করে আমরা ঢুকবো নিউ জলপাইগুড়ি স্টেশন। তো বন্ধুরা, অবশেষে 2.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আমরা প্রথমে নেমেছিলাম বারসই থেকে আবার এই নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এনজেপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো চলুন এবার বাড়ি যাব। তো বন্ধুরা, আমরা এবার সেই চিরাচরিত ফুট ওভার ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে পার্কিংয়ের দিকে এনজেপি স্টেশনের। সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করব, গাড়ি রিজার্ভ করে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। তো স্টেশন থেকে বেরিয়ে এই পথে আমরা যাব হচ্ছে এবার ধীরে ধীরে বাইরের দিকে। আর এখানে প্রচুর কিন্তু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সকালের খাবারটা কিন্তু এখান থেকে খেয়ে যেতে পারেন। তো আমরা এই পথে এবার বেরোবো বাইরের দিকে। তো বন্ধুরা, আমরা এনজেপি স্টেশন থেকে একটা শেয়ার গাড়ি করে নিলাম শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য। এনজেপি থেকে শিলিগুড়ি ওই পার হেড 30 টাকা মতো পড়ে। আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে ওখান থেকে বাস হোক বা শেয়ার গাড়ি হোক, সেই গাড়ি করে আমরা যাব হচ্ছে প্রথমে সোনাদা পর্যন্ত। তারপরে সেখান থেকে আবারও গাড়ি বা আমরা যদি দেখি যে এক গাড়ি হয়ে যাচ্ছে তাহলে সেই গাড়িতে করে চলে যাব আমাদের আজকে মিলিং বস্তি, সেখানে আমাদের ক্যাসকেডিন হোমস্টে বুক করা আছে সেদিকে। তো বন্ধুরা, আমরা শিলিগুড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আমাদের এই শিলিগুড়ি থেকে আমাদের মিলিং বস্তি ওই পর্যন্ত যাব আমাদের হোমস্টে। আমাদের গাড়ি ভাড়া পড়লো 3000 টাকা। তো এখন যেহেতু সিজন, মোটামুটি গাড়ি ভাড়া একটু বেশি আছে। তখন আপনারা আসবেন, তো আমি গাড়ির নম্বর দিয়ে দেবো, আপনারা গাড়ির সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন, দরাদরি করে নেবেন, দাম সেই হিসাবে বুকিং করে নেবেন। তো আমাদের সঙ্গে যাচ্ছে দাদার নাম কি আপনার? সঞ্জয় দা যাচ্ছে। সঞ্জয় দা, আপনার নম্বরটা একটু বলে দিন। 9329618461 তো দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। দাদার সঙ্গে আপনারা দার্জিলিং, গ্যাংটক এসব জায়গাতে, কালিম্পং সাইড সব জায়গাতে, লাভা, লোলেগাঁও, রিসভ এই সব জায়গাতে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। দাদার নম্বর অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আগে থেকে গাড়ি বুকিং করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা শুকনা মোড় থেকে বাদিকের রাস্তা ধরলাম। আর বাদিকের রাস্তা ধরার সঙ্গে সঙ্গে দেখুন চারিদিকে সুন্দর ফরেস্টের ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আমরা কিন্তু প্রবেশ করে গেছি মোটামুটি ধরে দেখুন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। তো বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি শুকনা ফরেস্টের ভিতর দিয়ে। পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর গ্রিনের মধ্যে যেতে যেতে অভূতপূর্ব লাগছে। সুন্দর চা বাগানের পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই সোজা রাস্তা চলে গেল যে মিরিকের দিকে, আর আমরা এবার যাচ্ছি রোহিণী রোড ধরে। তো আমরা এই রোহিণী মোড় থেকে পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর আজকে সকাল থেকে কিন্তু পুরো মেঘলা আকাশ, আর পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে পাহাড়ের গা বরাবর চলেছে সুন্দর সুন্দর মেঘ। আর এই ওয়েদারের জন্যই তো পাহাড়ে আসা। তো বন্ধুরা, আমরা রোহিণী পর্যন্ত এলাম। ওখান থেকে একটা রাস্তা ভাগ হয়ে গেছে মিরিকের দিকে, আরেকটা রোড চলে গেছে সোজা কার্শিয়াংয়ের দিকে। তো সেই রোড ধরে, রোহিণী রোড, সেই রোড ধরে আমরা এখন এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের দিকে। আর এই রোডটা আরেকটা নাম হচ্ছে সুভাষ গেসিং রোড। আর এই রোডে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর হিমালয় পর্বতের আচ্ছানি। তো বন্ধুরা, যাওয়ার পথে একটা জায়গায় থেমেছি, ব্রেকফাস্টটা সারবো। আর রাস্তার পাশে একটা ধাবা থেকে ব্রেকফাস্ট সেরে নেবো। আর এখন পাহাড়ের সমতল থেকে জাস্ট কিছুটা উপরে উঠেছি, আর চারিদিকে পুরো মেঘে ছেয়ে গেছে। চলার পথে আমরা এসে পৌঁছেছি রোমা ক্যাফেতে।
এই রোমা ক্যাফেতে আমরা আজকের এই সকালে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টের এই রেস্টুরেন্ট এরিয়া থেকে জাস্ট ভিউটা এরকম, যখন চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে। আর এই হচ্ছে এই রেস্টুরেন্টে দেখুন অনেকগুলো সিট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপনারা এখানে বসে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তো ধরুন আমরাও কিছু ব্রেকফাস্ট সেরে নিই এখানে। ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, এদিকে আছে অমলেট, এই যে ব্রেড বাটার, আর নিয়েছি ম্যাগি, আর নিয়েছি ব্রেড অমলেট। এই নিয়ে আমরা ব্রেকফাস্ট সেরছি। পাহাড়ে এসেছিলাম, মোমো দরকার ছিল, মোমো পেলাম না, মোমো শেষ হয়ে গেছে এই মুহূর্তে। তো বন্ধুরা মোমো অলরেডি আবার রেডি হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন মোমো, আর এখানে আছে ভেজ মোমো। খাবার খুব ভালো, আর সঙ্গে এখানে পেয়েছি চিকেন মোমো। পাহাড়ে এসেছি তাই মোমো হয় না হয়, মোমো রেডি হয়ে গেছে, খেতে খেতে মোমো পেয়ে গেছি। আর ব্রেকফাস্টের পরে আমরা নিয়ে নিয়েছি গরম গরম কফি, আর এখানে আছে একদম লাল চা। তো বন্ধুরা আমরা যেই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম ব্রেকফাস্ট, এই রেস্টুরেন্ট থেকে জাস্ট ভিউটা এরকম দেখুন। যখন প্রথমে ঢুকেছিলাম তখন কিন্তু বেশ মেঘাচ্ছন্ন ছিল, আস্তে আস্তে রোদ খেলেছে, ওয়েদারটা জাস্ট এরকম হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি কার্শিয়াংয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কার্শিয়াং মার্কেটে ঢুকবো। আর সেই কার্শিয়াং যাওয়ার পথে দেখুন পাহাড়ের গা বেয়ে বেয়ে সুন্দর চা বাগান চারিদিকে, আর তার সঙ্গে একদম ট্র্যাডিশনাল ওয়েদার এই কার্শিয়াংয়ে, চারিদিকে মেঘাচ্ছন্ন। তো বন্ধুরা আমরা কার্শিয়াংয়ে ঢুকবো, তার আগে দেখুন প্রচুর জ্যাম। এই হচ্ছে গরমকালীন পাহাড়ে আসার ফল। আমি তো বলবো যারা সিজন টাইমে আসবেন অন্তত এই সময় আসবেন না। দেখুন এখানে জ্যামে আটকে গেছি, বিশাল জ্যাম পড়েছে, পরপর গাড়ি। অলরেডি 15 মিনিট হয়ে গেছে জ্যামে আটকে আছি, এখন কতক্ষণে জ্যাম ক্লিয়ার হবে জানি না। দেখুন পরপর গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি কার্শিয়াং শহরে, আর এই কার্শিয়াং শহরে কিন্তু বেশ ভালো জ্যাম, গাড়ি কিন্তু খুবই মন্থর গতিতে এগোচ্ছে এই কার্শিয়াং শহরের ভিতর দিয়ে। এটা হচ্ছে কার্শিয়াং হিমালয়ান হেরিটেজ রেলওয়ে স্টেশন। আর এই রাস্তার ধার বরাবর চলেছে টয় ট্রেনের লাইন। আর এই কার্শিয়াং থেকে আমরা বেরোচ্ছি, আর কার্শিয়াংয়ে ঢোকার জ্যাম এরকম। আর এখানে সুন্দর পাইন ফরেস্ট। আপনারা যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে চান, এই সামনে যাচ্ছে এনবিএসটিসির বাস, এই বাসেও কিন্তু আপনারা চলে যেতে পারবেন। 105 টাকা করে পার হেড ভাড়া পড়বে এই শিলিগুড়ি তেনজিং নগর বাস স্ট্যান্ড থেকে এই দার্জিলিং পর্যন্ত। তো বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি সোনাদার কাছাকাছি। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সোনাদা। আপনারা যখন আসবেন এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে এই সোনাদা পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে পারেন। আর সোনাদা থেকে শেয়ার গাড়িতে এসে আপনারা সেখান থেকে আপনারা যে ওই হোমস্টে থাকবেন, হোমস্টে যদি বলে দেন তারাও কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে। 500 থেকে 1000 টাকা এরকম নেবে, নিয়ে আপনারা সেখানে পৌঁছে যেতে পারেন। তো আমরা এখন এসে পৌঁছেছি সোনাদাতে। এই হচ্ছে সোনাদা মার্কেট, আর এটা হচ্ছে সোনাদা রেলওয়ে স্টেশন। সোনাদা রেলওয়ে স্টেশন টয় ট্রেন যেটা। সোনাদায় পৌঁছে সোনাদা মার্কেট ক্রস করে দেখবেন বাঁদিকে একটি পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্প থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তা ধরে মোটামুটি 5.5 কিলোমিটার মতো পথ এগুলোই আপনারা পৌঁছে যাবেন এই ক্যাসকেড ইনে। তো সেখানেই আমাদের রাত্রি বাস আছে, তো আমরা সেই পথে এগিয়ে চলেছি। আর রাস্তা মোটামুটি এরকম ঠিকঠাকই আছে আপাতত, মাঝে সাঝে একটু ভাঙাচোরা আছে, কিন্তু মোটামুটি এরকম ভাঙাচোরা হচ্ছে এরকম, তো মোটামুটি ঠিকঠাকই আছে রাস্তা। মাঝে মধ্যে রাস্তা জাস্ট এরকম। আমরা কিন্তু অনেকখানি নিচে নেমে গেলাম, এখানে কিন্তু বেশ চাপের হচ্ছে রাস্তা। বর্ষার সময় প্রচুর যখন বৃষ্টি হয় পুরো জলের স্রোতে এই রাস্তা পুরো ধুয়ে যায়, সেই জন্য রাস্তার কন্ডিশন এতখানি খারাপ। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টে ক্যাসকেড ইন। এই হচ্ছে আমাদের আজকের রাত্রি যাপনের জায়গা,
পাহাড়ের কোলে নির্জন নিরিবিলিতে এক রাত বা কিংবা দু রাত থাকার জন্য আদর্শ এই জায়গা হচ্ছে এই ইন্দ্রায়ণী ফলসের ঠিক কাছে মিলিং বস্তিতে এই ক্যাসকেড ইন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এই আমাদের ক্যাসকেড ইন হোমস্টেতে, এই ইন্দ্রায়ণী ওয়াটারফলসের ঠিক উল্টো দিকে। আর এখান থেকে ইন্দ্রায়ণী ওয়াটারফলসের ভিউটা জাস্ট অসাধারণ। সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে জাস্ট হোমস্টেটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। কটা রুম আছে সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। তো এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। এই করিডোরে পরপর আছে 3টে রুম। এখানে একটি রুম, এইখানে একটি রুম, সবই কিন্তু ডবল বেডেড রুম। আর সামনে এখান থেকে এই হচ্ছে একটি রুম। রুমের জাস্ট এটা একদম সিম্পল, একটা ডবল বেড, একটা টেবিল, এখানে দেওয়া আছে একটি চেয়ার, আর এদিকে আছে বাথরুম। বাথরুমটা এই যে, বাথরুমে আছে বেসিন, এদিকে ওয়েস্টার্ন স্টাইল কমোড। এখানে গিজার কিন্তু নেই, কিন্তু মনে হয় গরম জলের ব্যবস্থা আছে। আর এখানে জামা কাপড় ঝোলানোর একটি জায়গা আছে। আর আপনি এই যে বিছানা, এই বিছানা থেকে শুয়ে শুয়ে আপনারা এই জানলা দিয়ে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ইন্দ্রায়ণী ওয়াটারফলসের। আর ব্যালকনি থেকে তো দৃশ্য আরও সুন্দর। এই ব্যালকনিতে এখানে একটি কাঠের বসার জায়গা করে দেওয়া হয়েছে। আর এই ব্যালকনি থেকে আপনারা এই জাস্ট এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর ইন্দ্রায়ণী ওয়াটারফলসের ভিউ। এই ইন্দ্রায়ণী ওয়াটারফলসের ভিউটা ফার্স্ট ফ্লোরের একদম রাইট কর্নার সাইডের রুম থেকে বেরিয়ে জাস্ট এরকম। আর চারিদিকের ভিউটা দেখুন, পুরো আকাশ মেঘাচ্ছন্ন আর সবুজের মধ্যে এই সুন্দর ওয়াটারফলস। আর এই হোমস্টের মধ্যে এই ব্যালকনির মধ্যে দেখুন সুন্দর ছোট ছোট টবে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ আছে, চারিদিকে সুন্দর ফুলও আছে সাজানো, ব্যাস অপূর্ব। এই ফ্লোরে আছে টোটাল 3টে রুম, আর উপরের ফ্লোরে আছে আরও 2টো রুম। তো চলুন আমরা যাব সেদিকে। নিচ থেকে এই সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতে হবে, উঠে জাস্ট এদিকে আছে কয়েকটি রুম, আর তারপরে এদিকে আরও কিছুটা সিঁড়ি উপরে উঠলে আপনারা পৌঁছে যাবেন টপ ফ্লোরে। টপ ফ্লোরে আছে 2টো রুম, একটা ভিউ রুম, একটা নন ভিউ রুম। আর এখানে উঠে আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন সুন্দর একটি বসার জায়গা, 4-5জন আরামসে এখানে বসতে পারবেন। আর সঙ্গে দেওয়া আছে একটা সেন্ট্রাল টেবিল। তো এই হচ্ছে উপরের বাঁদিকের একটি রুম। এখানে একটা সোফা, এই চেয়ার দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে যেখানে আমরা অলরেডি সুটকেস খুলে ফেলেছি, এখানেও একটি চেয়ার আছে। আর এই দিকে এই হচ্ছে ডাবল বেড। আর এই ব্যাগের মধ্যে কিন্তু দেওয়া আছে কম্বল, 2টো বালিশ দেওয়া আছে, আর 2টো ছোটো ছোটো কুশন দেওয়া আছে। চার্জিং পোর্ট এখান থেকে আছে, এখানে আছে বাথরুম। আর এই বাইরে এইখানে আছে ছোট্ট একটি ব্যালকনি। এই ব্যালকনি থেকে ওয়াটারফলসের কোনো ভিউ নেই, কিন্তু এমনি ভিউ মোটামুটি ঠিকঠাকই আছে। তো এটা হচ্ছে আরেকটা ভিউ রুম, আমার মতে এটা সবচেয়ে বেস্ট রুম। এখানে আছে একটা ডাবল বেড, সিম্পল একদম। এখানে আছে একটা এই ব্যাগের মধ্যে কম্বল, এখানে রাখা আছে হচ্ছে একটা চেয়ার, এখানে দেওয়া আছে একটা সেন্টার টেবিল, এদিকেও একটা চেয়ার আছে। আর এখান থেকে বাইরে বেরোলে এই একটা সুন্দর ব্যালকনি। আর ব্যালকনি থেকে আসলেই ওয়াও, ব্যালকনিতে আসলেই এই দৃশ্য আপনাদের মন ভরিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা আজকে এখানে একটু লাঞ্চ ছাড়ছি আমাদের আজকে ক্যাসকেড ইনের এই লাঞ্চে। তো লাঞ্চে আমাদের দিয়েছে, এখানে আছে হচ্ছে রাই শাক, আলু ভাজা, ডিম, রাইস, টমেটো শসা, পেঁয়াজ লেবু, আর একটা বাঁধাকপি ভাজা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু, যেরকম হয় ট্রেডিশনাল লাঞ্চের মেনু সেরকম। আর এটা খাওয়া দাওয়া কেমন ভাই? दारुण। ये दीदी ने बनाया हम लोग का खाना और भी ठीक ठाक है। चलो খেয়ে দেখি কীরকম হয়েছে। তো এটা হচ্ছে এখানকার লোকাল রাই শাক। তো রাই শাক দিয়ে খেয়ে দেখি কীরকম হয়েছে। লেট লাঞ্চ হচ্ছে, দেখি খাওয়া দাওয়ার কোয়ালিটি কীরকম। বেশ ভালো, লবণ একটু বেশি লাগছে রাই শাকে, আদারওয়াইজ ফার্স্ট ক্লাস। লেবু আছে, লেবুটা মারলে লবণটা একটুই হবে।
এটা হচ্ছে মাশরুমের সবজি, মাশরুম আর বাঁধাকপি মেশানো, আর সঙ্গে দিয়েছে এই হচ্ছে ডাল। এই অফবিট জায়গায় খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগছে, বিশেষ করে মাশরুমের সবজিটা বেশ ভালো লেগেছে। বন্ধুরা, আমরা হোমস্টে থেকে জাস্ট এই পথে এই ইন্দ্রাণী ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর এই পথে কিছুটা হেঁটে হেঁটে আসলেই এই যে এই পথেও দেখুন এটা ছোট্ট না, বেশ ভালো একটা ওয়াটারফলস কিন্তু দেখা যাচ্ছে, পাহাড়ের গা বেয়ে জল নিচে নেমে আসছে। আর আমরা যাব হচ্ছে এই পথে যেতে যেতে ওই যে দূরে যেমন জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই ইন্দ্রাণী ওয়াটারফলসের, সেই পথেই আমরা ওর কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা যেতে হবে কিন্তু এই পথে কিছুটা হেঁটে হেঁটে, সামনের এই পথ দিয়ে এসে এই দিকে কিছুটা সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। আর সিঁড়ি দিয়ে নেমে সামনে আছে একটি বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো ক্রস করে যেতে হবে ওপারে, এবং তারপরে কিন্তু কিছু বোল্ডার আছে, ওই বোল্ডার বেয়ে বেয়ে যেতে হবে। কিছুটা অ্যাডভেঞ্চারাস কিন্তু আছে জায়গাটা। তো যাই হোক, সুন্দর প্রকৃতি উপভোগ করতে গেলে কিছুটা অ্যাডভেঞ্চার তো করতেই হবে। তো চলুন যাই এই পথে। তো এই হচ্ছে বাঁশের সাঁকো কিন্তু বেশ লড়বড়ে। ও মাই গড, জলের আওয়াজ শুনতে পাচ্ছেন? জলের স্রোত দেখুন। এই সাঁকো বেয়ে আমাদের যেতে হবে ওপারে। ও মাই গড, ও ওয়াও, কি জায়গা দেখুন, জায়গাটা দেখুন। বর্ষার সময় এই রূপ সত্যি অপূর্ব। সামনে সিঁড়ি বেয়ে এসে এই সাঁকো ক্রস করে এই পাথরের উপর দিয়ে এই পথে যেতে হবে। চলুন যাই দেখি এখন। ও বেশ রাস্তা, কিন্তু এই পাথরের রাস্তা বেয়ে বেয়ে যেতে হবে। ঠিক আছে, মোটামুটি খুব একটা কষ্টকর না মনে হচ্ছে। লোকজন আসছে, এই যে বৃষ্টির সময় তো পাথর শ্যাওলা হয়ে গেলে চাপের আছে। মোটামুটি চলে এসেছি প্রায় বলতে গেলে। কিছুটা আবার সিঁড়ি আছে এখন, রাস্তা ঠিকঠাক। বয়স্ক লোকেরা আসতে পারবে না, অসুবিধা হবে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। ব্যাস এবার সমান রাস্তা। আর এখানে দেখুন পুরো বাঁধিয়ে দেওয়া আছে। ও চলো রে বাবা, একদম তো সাইড দিয়ে, ব্যাস এই দেখুন একদম এবার বাঁধানো জায়গা। আর এখানে এসে কি দেখবো, এই দেখুন কি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। কোথায় এলাম ভাই, কি জায়গা, লুকোনো স্বর্গ। দার্জিলিংয়ের বুকে এই অফবিট এই ইন্দ্রাণী ফলস, কি সুন্দর দেখুন। চারিদিকের শুধু ভিউটা দেখুন, দেখুন এদিকে পুরো মেঘলা, পাহাড় কিন্তু আছে সাইডে, মেঘের ওপারে পাহাড় আছে, আর এখন পুরো মেঘলা। আর এখান থেকে এই হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। দেখুন উপর থেকে জলের ধারা নিচে নেমে আসছে, বিউটিফুল জায়গা। আরে দীঘা, পুরী, দার্জিলিং ছেড়ে দিন, দার্জিলিংয়ে ভিড় এখন। আর গ্যাংটকের পথে মাঝে মধ্যেই নামে হচ্ছে ধস। এই জায়গায় চলে আসুন একদিন, এখানে ফাটাফাটি লাগবে। অপূর্ব জায়গা দেখুন, সৌন্দর্য। ওই দেখুন দূরে ওই বাঁশের সাঁকো ক্রস করে আমরা এলাম, আর ওখান থেকে জলের ধারা এদিকে দেখুন সুন্দর বয়ে চলে যাচ্ছে। আর এই পাহাড়ের কোল থেকে বয়ে আসছে এই সুন্দর ওয়াটারফলস, পুরো ভিজিয়ে দিচ্ছে এত সুন্দর ওয়াটারফলসে জলের ধারা। কোথায় এসছি দেখুন দাদা, দেখুন দার্জিলিং গ্যাংটক তো অনেক হলো,
এবার শুধু এই দার্জিলিংয়ে ঢোকার আগে 17 কিলোমিটার দূরে সোনাদা থেকে জাস্ট 5.5 কিলোমিটার দূরে আসুন। এই প্রকৃতির কোলে এই সুন্দর একটা ঝর্ণা দেখুন, এরকম ঝর্ণা পাবেন। আর চারিদিকে দেখুন একদম পরিষ্কার, কেউ নেই, জাস্ট আমি আর সঙ্গে আমার ক্যামেরাম্যান অরিন্দম দা। এই দুজনে মিলে এই সৌন্দর্য উপভোগ করতে এসেছি। আর থাকবেন কোথায়? এমন একটা হোমস্টের সন্ধান আপনাদের দেব যেখান থেকে ব্যালকনি থেকে রুম থেকে এই সুন্দর জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো কোথায় আসবেন? এটা হচ্ছে সোনাদা থেকে জাস্ট 5.5 কিলোমিটার একটু নিচে নামতে হবে। জায়গাটার নাম মিলিং বস্তি। আর সেখানে থাকবেন মিলিং বস্তিতে একদম এই ঝর্ণার সামনে ক্যাসকেড ইন একটি হোমস্টে আছে। সেই হোমস্টে থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর মন চাইলে এখানে নিচে নেমে আপনারা কিন্তু স্নানও করতে পারবেন। আর জলের ধারা মোটামুটি 300 ফুট উপর থেকে কিন্তু জলের ধারা পড়ছে। সব কিছু ভুলে চলে আসুন এই জায়গাতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই হচ্ছে ইন্দ্রেণী ওয়াটারফলস। আর আমরা আছি হচ্ছে যখন এই ইন্দ্রেণী ওয়াটারফল ফলস থেকে ওই যে পাহাড়ের কোলে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে আমরা আছি ক্যাসকেড হোমস্টে। ওখানকার ব্যালকনি রুম থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বর্ষার সময়, শীতের সময়, গরমে যে কোনো সময় আসতে পারেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে আরেকটি হোমস্টের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, গঙ্গা নিবাস হোমস্টে। ফোন নম্বর স্ক্রিনে দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তার সঙ্গে লোকেশনটা অবশ্যই জেনে নেবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে 6 জুন 2026 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। সেই দিনে আমরা এসে পৌঁছেছি এই অফবিট দার্জিলিংয়ের এক সুন্দর স্পটে। জায়গাটার নাম হচ্ছে মিলিং বস্তি। আর এখান থেকে এই যে এটি সুন্দর হোমস্টে ক্যাসকেড ইন। এই ক্যাসকেড ইন পাহাড়ের কোলে অবস্থিত এমন একটি হোমস্টে যেখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন পাহাড়ের কোল থেকে ঝরে পড়া এই সুন্দর একটি ওয়াটারফলস। এই ক্যাসকেড ইন হোমস্টের ঠিক পাশেই ওনাদেরই নিজস্ব একটি ক্যাফেটেরিয়ার মতো জায়গা করা আছে। জাস্ট একদম খড়ের চাল দিয়ে একটা বসার জায়গা। আপনারা চাইলে এখানে এসে যারা সাইট সিন করতে চান তারা এখানে এসে মোটামুটি এখান থেকে খাবার নিয়ে একটু ম্যাগি, তারপরে লাঞ্চ এগুলো করতে পারেন, বেশ ভালো লাগবে। আর যদি চারিদিকে এরকম বৃষ্টি হয় তাহলে তো অপূর্ব লাগবে। তো বন্ধুরা, আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। ইভিনিং স্ন্যাক্সে কমপ্লিমেন্টে যেটা থাকবে চাটা আপনি দুধ চা, লিকার চা যেরকম নেবেন, তার সঙ্গে এই হচ্ছে ভেজ পকোড়া। তো এই নিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্সটা করে দেবো। আর সঙ্গে দেওয়া আছে চিনি। ইভিনিং স্ন্যাক্সে পেঁয়াজি আর লাল চা। এরকম পরিবেশে ঠান্ডা ওয়েদার, গরম গরম চা আর পেঁয়াজি, অদ্ভুত কম্বিনেশন। রাতের বেলায় এই হোমস্টের পরিবেশ পুরো পাল্টে গেছে, চারিদিক আলোকসজ্জা সজ্জিত। এই হচ্ছে আমাদের ক্যাসকেড ইন হোমস্টে। আর এই সময় এখানে একটি মিউজিকের আয়োজন করা হয়েছে, যে যার মতো নিজের সুখে নিজের মনের ইচ্ছায় গান গাচ্ছে। তো বন্ধুরা, ডিনার চলে এসছে, একটু লেট হয়ে গেছে। তো ডিনারে নিয়েছি হচ্ছে রাইস, সবজি, আছে ডাল, আর আছে হচ্ছে এই চিকেন কারি। এই নিয়ে ডিনারটা সেরে নেবো। আর যারা ডিনারে রাইস নেবেন না তাদের জন্য রুটি বললে রুটি দিতে হবে।